যান। আমরা কত সময় মানে তুলেও দিই যে নিয়ে ধরে নিয়ে যান, তবু আপনারাও যান। এখন ভারত বাংলাদেশের সাথে ভারতের সাথে এখন একটু মানে অনেক কি হয়েছে, জায়গা জমি নিয়ে এই সমস্যার সৃষ্টি করছে। তাই আপনারা এখন আর আপাতত ভারতে যাবেন না। এবং মদ, গাঁজা, ইয়াবা, ট্যাবলেট, ফেন্সি আরো কত নমুনার আছে, এটা আমরা তো জানিও না। এগুলাও খাবেন না, কাউকে খাইতে দিবেন না। যদি কেউ আনে আপনি তাদেরকে একবারে নিষেধ করবেন। কথা বুঝছেন? আমার এই এলাকা ট্যাংরামারি এলাকা, ঘোষগাঁও এলাকা আপনাদের, আমরা আজকে আছি কালকে নাই না। কথা খারাপ করলাম ভাই? তাই আপনারা আমাদেরকে খবর দিবেন। আগে ছাড়ো বইলা গেল, আমিও বললাম এটা আমাদের মাতৃ দেশ, 1 ইঞ্চি মাটিও ছাড়া যাবে না। জানের বিনিময় হইল, এটা করা যাবে না। কথা বুঝতে পারছেন? মাটি তার কাটার বেড়ার বাইটা মাটি বেড়া বানাইছে, এটাও আমাদের খুব খারাপ লাগে। এখন আবার আরো চাচ্ছে যে আরো মানে 2 হাত পেছায় আমরা এই কামটা করি, এটা হবে না, হবে দেওয়া যাবে না। পয়সা ছোট আছেন, দিদিরাও আছে, সবাই আসছে। এটা কোনো দুঃখজনক কথা। তারা আমাদের জমি আবাদ করতেছে আজকে 50-60 বছর ধরে, তারা দিছে বাধা। যশোর, কুষ্টিয়া, বেনাপোল, তারপরে নওগাঁ, তারপরে রাজশাহী। তাই আমি অত বেশি বক্তব্য দিতে চাই না, আমাদের আরো অনেক কাজ আছে, খবর আছে ভাই। এই সাংবাদিক বাইরে আসছে, এরা করছে। আপনাকে আমি আবারও বললাম, গরু ছাগল নিয়ে যাবেন না, এটা খুব সমস্যার সৃষ্টি করে। কারণ আপনার কি করে ওখানে যাইয়া খাওয়ান, এটা যদি তারা ধরে নেয়, আমাকে তার বলার কিছু আছে? যাবেন না। কোন সময় কারে কি ক্ষতি করে, কোন সময় অঘটন, কার জীবনটা চলে যায় বলা যায় না ভাই। এটা আমাদের সাহায্য করবেন, ট্যাংরামারি বলবেন, ঘোষগাঁও বলবেন, আমরা এক ভালো কথা বুঝতে পারছেন? এই যে এরা আমার কত বয়সের লোক, এরা আমার চাকরি 41 বছর, আমার চাকরি শেষ হয়ে যাচ্ছে। আমরা যেন ভালো থাকতে পারি, আপনারা ভালো থাকেন, এলাকার জনগণ নিয়ে সবাই সুখ শান্তিতে থাকে। কোনো বদনাম, কোনো কিছু এলাকার লোকের গায়ে জানি কোনো ভারতের লোক ফায়ার না দেয়, গুলিজানি না করে, প্রতিরোধ করতে হবে। বুঝছেন? এই আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম।